আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, কুরআন এবং সুন্নাহের আলোকে জবাব হবে ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্ন করার সময় খেয়াল রাখবো অন্য ভাইয়ের যাতে কষ্ট না হয়, দীর্ঘক্ষণ আটকে রাখবো না লাইনটাকে, এবং ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, বিদগ্ধ প্রশ্ন করব, গবেষণাধর্মী প্রশ্ন করব, অনেকে করেননি এমন অজানা বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনার টেলিভিশনের সাউন্ডটা কমায় রাখবেন, না হয় উভয় পক্ষের কষ্ট হয়। আজকে জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। কি প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, গেলাম আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমি কোরআন যখন খুলবো আমি কি পড়ে খুলবো, এই একটা প্রশ্ন, যে কি পড়তে পড়তে খুলবো। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি নামাজ পড়ে সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা পড়ি, আর আল্লাহুম্মা ফিরনি ওই ঋণের দোয়াটা পড়ি, পরে তারপর সালাম ফিরাই। এটা কি ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য একটু দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। আপনারাও দোয়া করবেন। আর বারবার বলা হয়েছে, তাও সালাম নিয়ে বিপদ। জি, আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। জীবন প্রশ্ন করলেন, বোঝা গেল তিনি আমাদের এই অনুষ্ঠানকে ভালোবাসেন, দেখেন এবং প্রশ্ন করেন মাঝে মধ্যে। সালাম বিষয়ে আমরা একাধিকবার কথা বলি। সালাম একজন দিবে, আরেকজন জবাব দিবে। এমনটি যেন না হয় আমি আপনাকে সালাম দিলাম, আপনি সালামের জবাব দিলেন, আবার আপনি সালাম দিলেন। এটা সুন্নাহ পরিপন্থী। একজন সালাম দিবে, আরেকজন সালামের জবাব দিবে। আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এই সুন্নাহ অনুসরণ করি। আমরা সালাম দিয়েই প্রশ্ন আমরা নিয়ে থাকি। কোরআন খোলার সময় কিছুই বলতে হবে না। কোরআন খোলার জন্য আবার আরেকটা দোয়া বের করার দরকার নেই। কোরআন খুলব, কোরআন তেলাওয়াত করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, কারণ আল্লাহ আদেশ করেছেন ওয়াইদা ক্বারা'তাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তো আল্লাহর শয়তানের কাছ থেকে আশ্রয় নিয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার মাধ্যমে। এখন আপনি এরপরে কি, যদি সূরা থেকে শুরু করেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আর যদি সূরা না হয় কোনো এক জায়গা থেকে শুরু করেন তাহলে বিসমিল্লাহ না পড়লেও চলবে। যে কোনো ভালো কাজের শুরুতে তো বিসমিল্লাহ। জি, যেহেতু কুরআনে কারীম ধরছি, এটা একটা ভালো কাজ। ওপেন করতে, হ্যাঁ, এটা ধরতে পারেন, কিন্তু এটা যে বলতে হবে এমন না। কারণ এটা মানে স্পর্শকাতর বিষয়, তেলাওয়াতের বিষয়, এই বলতে হবে এমন না। আর এই যে বলা হয় তাকে যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ, এটা একটা খুব দুর্বল হাদিস। এটা মানে খুব আমলযোগ্য হাদিস না। তবে এটা ভালো কালচার যে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আর সুনির্দিষ্টভাবে রাসূল বিসমিল্লাহ বলেছেন খাওয়ার আগে, তারপরে মসজিদে প্রবেশের আগে, এগুলো সুনির্দিষ্টভাবে বিসমিল্লাহ বলা হয়েছে। আচ্ছা, সালাম ফিরানোর আগে আপনি আল্লাহুম্মা আইন্নি আলা, সমস্যা নেই। তাশাহুদ শেষ করে দুরুদ পড়ে এরপরে দোয়ায়ে মাসুরা, মানে সহিহ হাদিস সমর্থিত দোয়া। দোয়ায়ে মাসুরার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলি আপনার প্রমাণিত, এগুলি দোয়ায়ে মাসুরা বলে।
হ্যাঁ এগুলি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আরেকটা কি যেন বলছেন, না সমস্যা নেই, মাগফিনি বিহালালিকা আন অসুবিধা নেই, হারামিকা। পড়বেন, জি কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি 3টা প্রশ্ন করব। বলুন। আমার প্রথম প্রশ্ন, জুমাবারে সূরা কাহাফ পড়ার তো অনেক ফজিলত আছে। এখন তো আলহামদুলিল্লাহ দিন অনেক বড়। এখন আমি সকালে যদি এই ফজর সালাত পরে একবার কাহাফ পড়লাম, আবার দুপুরে সময় করলাম জোহরের সালাত পরে আরেকবার কাহাফ পড়া যাবে কি, না একবারই পড়তে হবে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, পবিত্র কোরআন মাজিদে 114টি সূরা আছে। এখন 114টি সূরা তো আমাদের মুখস্থ করা সম্ভব না। এখন আমি যদি এই সূরাগুলো সিরিয়াল অনুযায়ী শুধু নামগুলো মুখস্থ, অর্থ সহ মুখস্থ করি, তাহলে কি আমি কোনো সওয়াবের আশা করতে পারি এক্ষেত্রে? মানে শুধু নাম মুখস্থ করবেন, সূরার যে নামগুলো অর্থ সহ মুখস্থ করতে চাচ্ছি আর কি। মানে সূরা ইখলাস, আমার সূরা 3 কাফিরুন নম্বর প্রশ্ন এরকম? হলো, সালাতে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হামদ বলতে হয়। এখন রব্বানা লাকাল হামদ না বলে আমি যদি সরাসরি রুকুতে সিজদায় চলে যাই, সিজদায় গিয়ে হঠাৎ আমার মনে হলো যে আমি তো রব্বানা লাকাল হামদ বলিনি, সেক্ষেত্রে কি আমাকে সাজদায় ছোট দিতে হবে, না দিলেও চলবে? ঠিক আছে, আপনার 3টি প্রশ্ন রিসিভ করা হলো। অপেক্ষা করুন, জবাব শুনুন। জুমুয়াবারে সূরা কাহাফ পড়ার মর্যাদা আছে, ফজিলত আছে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলোকিত করে দিবেন, পড়বেন না, একাধিকবার পড়বেন না। একাধিকবার পড়াটা এটা সুন্নাহ নির্ভর নয়। আপনি কোরআন মাজিদের অন্যান্য সূরা পড়েন, অন্যান্য সূরা বা বিভিন্ন সূরা, বড় সূরার অংশ বিশেষ পড়েন, কিন্তু সূরা কাহাফ একবারই পড়েন, বেশি পড়ার প্রয়োজন নেই। এই সূরাটাই যদি মুখস্থ করার চেষ্টা করতে থাকে, বা এটা ভালো পরামর্শ যে আপনি এই সূরা আবার না পড়ে আপনি যখন পড়বেন মুখস্থের উদ্দেশ্যে কিছু আয়াত পড়বেন, আবার পড়বেন, আবার পড়বেন, এইভাবে যদি এই সূরাটা মুখস্থ হয়ে যায় ভালো, এটা একটা ভালো আপনার কাজ হবে। 114টি সূরা না আপনি যে মুখস্থ করবেন কীভাবে? এটা মুখস্থ করতে হলে তো আবার আপনাকে এই একজন হাফেজ অভিজ্ঞতার অধীনে আপনাকে হেফজ করতে হবে। এটা যে আপনার উদ্যোগ নেন ভালো। শুধু নামগুলো মুখস্থ করলে বিশেষ সওয়াব হবে না, এমনটা আপনার প্রমাণিত নয়। শুধু নাম, হ্যাঁ আপনার জানার জন্য আগ্রহ আছে, আপনি নামগুলি মুখস্থ করেন, কোনো সমস্যা নেই। সূরা ফাতিহার পরে বাকারা, তারপর আল ইমরান, তারপর নিসা, মায়েদা, আনাম, এবার মুখস্থ করলে অসুবিধা নেই, ভালো। কিন্তু এর মধ্যে যে বিশেষ কোনো সওয়াব হবে বিষয়টি এমনটি না। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ ভুলে গেছেন, সমস্যা নেই, এটা বলা ওয়াজিব না। ওয়াজিব লঙ্ঘন হলে সাজদা সিজদা দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে নামাজের ভিতরে আমরা ফরজ নামাজ যখন মসজিদে জামাতে পড়ি, কখনো ফরজ নামাজে জামাতের ভিতরে তেলাওয়াতের সিজদা পাই না, একমাত্র রমজান মাসে তারাবিতে পাই। এখন আমরা যদি তেলাওয়াতের সিজদা যে আয়াতগুলি আছে বা যে সূরা আছে, এই সূরা যদি তেলাওয়াত করে ফেলি, তাহলে ওই মুহূর্তে কি করবো? আমরা তো সাধারণ তেলাওয়াত শেষ করে রুকু দিয়ে সিজদাতে যাই, ওই মুহূর্তে কি করবো? এইটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা সবসময় আপনাদের কাছ থেকে সহ সকল আলেমদের কাছ থেকে শুনেছি ইবাদত করার প্রথম শর্ত হলো হালাল খাবার। আমাদের গ্রামে, আমাদের মহল্লায় যে মসজিদ আছে, মহল্লার সবার ঘর থেকে হুজুরকে খাওয়ানো হতো। ওই মহল্লার অধিকাংশ মানুষই হারামের সাথে জড়িত, এবং কি এমনও মানুষ আছে সে জীবনে জুমার নামাজও পড়ে না। তাইলে আমরা যদি ওই ইমানের পিছনে সালাত আদায় করি, তাহলে আমাদের নামাজ কি হবে? তৃতীয় প্রশ্ন হলো, আমার এক মুরব্বী চাচা, আমরা দুইজন একসাথে নামাজ লাস্টে গিয়া 3 রাকাত পাইছি, প্রথম রাকাত পাই না। তো সে পরে 1 রাকাত না পড়ে ওটার সাথে 2 রাকাত পড়ে হলাইছে। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো ভুল করছেন, আপনি তো 5 রাকাত পড়ে লাগেন। সে আমারে প্রত্যয় দিল কি যে এটা তো ভুলের কারণ হয়েছে, এটা নফল হয়ে যাবে। এটা কি, এই যে সে আমাকে ফতোয়াটা দিল, এটা কি সঠিক হলো কিনা জানাবেন? 3টি প্রশ্ন। ঠিক আছে,
আপনার প্রশ্ন ভালো, ধৈর্য ধারণ করুন। জি, ভাই যা বলেছেন যথার্থ, যে আমাদের এই কিসমত হয় না রমাদানের বাহিরে জামাতে সালাত আদায়ের সময় তেলাওয়াতের সিজদা পড়া হয়। এটা আপনার প্রশ্নের যে প্রশ্ন করেছে, আমরা জবাব দিচ্ছি। এই জবাবের ভিত্তিতে আমরা অনুরোধ করব আমাদের ইমামদেরকে যে আপনারা মেহরবানি করে জুমার দিন সূরা সাজদা, সূরা দাহার পড়েন। সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কেন এই সুন্নাহটা আপনারা বাদ দিচ্ছেন? আপনারা আপনাদের মতো করে লম্বা করে তেলাওয়াত করেন, কিন্তু এই সুন্নাহটা কেন বাদ দিচ্ছেন? জুমার দিন কেন জুমার সালাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, হাল আতাকা হাদিসুল গাশিয়া কেন বাদ দেন? আল্লাহ রাসূল নিয়মিত আপনি পড়েন, অন্য সূরা পড়েন, তো এই সূরাটা পড়লে সমস্যা কি? এটা সুন্নাহ। তো সূরা তারপরে ভিতরের সালাতে রমাদানে জামাতে পড়া হয়, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা বলেন, সূরা কাফিরুন পড়েন, সূরা ইখলাস পড়েন। প্রথম 2 রাকাতে আপনি আপনার মতো করে পড়েন, আর সূরা ইখলাসটা এটাও বাদ দেন না। সূরা ইখলাস না পড়ে অন্য সূরা পড়লে হয়ে যাবে। তো সূরা ইখলাসটা আপনি ধরে রাখছেন, বাকি 2টা পড়েন না কেন? সুন্নাহ থেকে এত দূরে থাকতে চান কেন? আবার সুন্নাহ বলে আপনার মুখ দিয়ে ফেনা ঝরে, টুপি সুন্নত, এই সুন্নত, ওই সুন্নত। তা আপনি নিজে তো সুন্নত লঙ্ঘন করছেন। আপনি কেন সূরা আলা, সূরা গাশিয়া জুমার নামাজে পড়েন না? কেন জুমার দিন আপনি সূরা সাজদা, সূরা দাহার বা সূরা ইনসান পড়েন না? পড়বেন। এই তো মানে উনি দুঃখ প্রকাশ করেছেন। আচ্ছা, এখন একে একে যদি পড়েন তারা সেজদার আয়াত পড়ার সাথে সাথেই সেজদা দিতে হবে। আপনি আল্লাহু আকবার সেজদা যাবেন, আল্লাহু আকবার সেজদা উঠবেন, এরপরে বাকি আরও তেলাওয়াত করে আপনি রুকু সেজদা করবেন। এরপরে আপনি যেটা বলছেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল, কথা তো সত্য, কিন্তু এখানে করণীয় ইমাম সাহেব করবেন কি? ইমাম সাহেব তো এখানে যদি খাওয়ার ব্যবস্থা থাকে বিভিন্ন বাসা থেকে দিবে, ইমাম সাহেবের দায়িত্ব না কে হালাল খায় কে হারাম খায়। ইমাম সাহেব ধারণা করে নেবেন যে সে হালাল খায়, ভালো ধারণার ভিত্তিতে খাবেন। জি, আর এই ইমামের পিছনে আপনার নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আমরা একটু যেতে হচ্ছে ব্রেকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টি প্রশ্ন। বলুন। দুঃখিত, আপনি চেষ্টা করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। আমরা দেখছি আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্ন আছে, আবার প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এটিএন ইসলাম অনুষ্ঠান সরাসরি প্রশ্ন উত্তর পর্বে আমি কথা বলতে চাই। হুজুর, হ্যাঁ, সরাসরি প্রশ্ন উত্তরের সাথেই আপনি আছেন, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছিলাম হুজুর। আমি আপনাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখি। ভালো, আপনি প্রশ্ন করুন। অনেক ভালো লাগে যে আমি প্রশ্ন করি হুজুর। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার আব্বা 1 মাস আগে মারা গেছেন। আমার আব্বা কিছু টাকা রেখে গেছেন, সেটা ব্যবসায়ের জন্য ইয়ে করা হচ্ছে। ওখান থেকে যে একটা লাভ আসে সেটা আমরা 3 বোনে ভাগ করে নিই। তো এখন কি টাকাটা আমি কিভাবে দান হিসাবে করতে চাই, কিভাবে ব্যবহার করলে ভালো হবে আমার আব্বা আম্মার জন্য, মৃত মা বাবার জন্য? এটা আমার প্রশ্ন হুজুর। আর কোনো প্রশ্ন আছে? সাদাকা হিসেবে ব্যবহার করতে পারবো নাকি আমি মানে রাখতেও পারবো, ইয়ে করতে পারবো? আমার কাছে কিভাবে ব্যবহার করলে উত্তম হবে বাবা মায়ের জন্য, সেটা একটু বলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি, এই প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, আপনি জবাব শুনুন। বিরতির আগে এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। তিনি বলছেন যে চারদিকে মসজিদের যারা আছে তারা অনেকেই হারাম খায়।
ইমাম সাহেবও সেই সব বাসায় খান বা তাকে খাওয়া পাঠানো হয়, ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা। তো সম্পূরক কথা হচ্ছে এই যে আপনার যখন এত ফেরেশানি যে ইমাম হারাম খায় তার পিছনে নামাজ পড়া, ইমামের ব্যাপারে চিন্তা করবেন, ইমাম থাক, জায়গা মতো থাক। আপনারা যারা নিজেরা মনে করেন যে আমাদের উপার্জন হালাল, আপনারা দায়িত্ব নিয়ে নেন না, ওই প্রস্তুতার প্রয়োজন নাই। আপনারা যারা মনে করেন যে না আমার ইমামকে আমি হারাম খাওয়া থেকে বিরত রাখবো, তার নামাজ পড়ি, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে নেন যে কয়েকজন আপনারা ওই এলাকায় আছেন, আপনারা হালাল উপার্জন করেন, বলে দেন যে ইমাম সাহেব এখন থেকে আপনি আমাদের বাসায় খাবেন, তাহলে তো সমস্যা শেষ, ইমাম নেওয়ার প্রশ্ন করার দরকারই নেই। আচ্ছা, এটা অনেক জায়গায় করা হয় না, প্রশ্ন করা হয়। যেমন উদাহরণ দিচ্ছি, আমরা যে অনুষ্ঠান এখন করছি, এটা তো আল্লাহ পাকের মেহেরবানি, এবং আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি এই যে উদ্যোগটা নিয়েছেন ইসলামী অনুষ্ঠানের জন্য অনেক সময় তিনি দেন, অনেক সময় দেন। এটা বাণিজ্যিক একটা চ্যানেল, হঠাৎ করে প্রশ্ন করে যে আপনাদের এই অনুষ্ঠান ইসলামী অনুষ্ঠান, অথচ এখানে সিনেমা হয়, গান হয়, নাচ হয়। আরে ভাই, আপনারা দায়িত্ব নেন যে ইসলামী অনুষ্ঠানটা ঠিক আছে আমরাই চালাবো, আপনারা কোনো অ্যাড দেবেন, দেখবেন যে আমাদের চেয়ারম্যান সাহেব রাজি হয়ে যাবে, যাই কোনো অ্যাডের প্রয়োজন নাই, একদম মানে বিজ্ঞাপন ছাড়া বিরতিহীনভাবে অনুষ্ঠান চলবে, এই অনুষ্ঠানের দায়িত্ব আমরা নেব। কিন্তু আমরা যখন এই কথা বলি তখন আর কেউ এগিয়ে আসেন না, নিজ অবস্থান থেকে চিন্তা করতে হবে। পাশাপাশি এটাও বলে যে আরও যদি এটাকে প্রোগ্রামটাকে বড় করা হতো, হ্যাঁ করা হবে, হ্যাঁ সেটার জন্য আপনারা দায়িত্ব নেন। আপনারা দায়িত্ব নেন। আচ্ছা, আবার হলো যে আমরা যতটুকুন সময় ইসলামের খেদমত করার সুযোগ পাচ্ছি, এতটুকুনও তো আবার অন্যরা দিচ্ছে না, সেটাও তো মানে এর 10 ভাগের 1 ভাগ দিচ্ছেন। আমাদের সকালের অনুষ্ঠান যায়, লাইভ যায় সপ্তাহে 5 দিন, আমাদের জুমাবারে লম্বা সময় আমরা ইসলামী প্রোগ্রাম আমাদের চলছে। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সহ যারা এর পিছনে আছেন তাদেরকে উত্তম প্রতিদান দিন। আচ্ছা, প্রথম রাকাত পান না, আপনি পড়লেন 3 রাকাত পেয়েছেন, 1 রাকাত পান না, 4 রাকাত। আপনার চাচা পড়লো 5 রাকাত, চাচারটা হয় না, আপনারটা হয়েছে সাহু সেজদা। মানে আপনার তো সাহু সেজদা দেওয়ার প্রয়োজন নাই, উনি যেটা ভুল করেছেন এটা উনি ঠিক করেন নাই। ভুল শুধু করেন নাই, উনি অপরাধ করেছেন। ভুল হচ্ছে 5 রাকাত পড়েছেন, অপরাধটা হচ্ছে নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন না এইভাবে পড়তে হবে, এটা অপরাধ, ওইটা ভুল, এটা অপরাধ। এই অপরাধ ভিতরে একটা ঔদ্ধত্য ভাব আছে, জি, এটা ঠিক না, শরীয়তের ব্যাপারে ঠিক না। বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে যে আসো ভাতিজা, তুমি তো আমারটা ভুল বললা, আসলে কোনটা ঠিক, একজন আলেমকে জিজ্ঞাসা করি, তা না বললা উনি নিজে ফতোয়া দিলেন, রিপিট, যে উনি আগেরটা ছিল ওনার ভুল, পরেরটা ঔদ্ধত্য ওনার ভাষা, এবং এটা অপরাধ। বাবা মারা গিয়েছেন, টাকা ব্যবসা বিনিয়োগ হচ্ছে, এখানে প্রথম প্রশ্ন বিনিয়োগটা কী ধরনের। এখানে যদি বিনিয়োগটা এই হয় যে ব্যবসায় কাজে লাগানো হচ্ছে, ফিক্সড অ্যামাউন্ট আসে, তাহলে তাহলে সুদ। হ্যাঁ, ফিক্সড আসতে পারে এইভাবে যে মনে করেন যে ভালো একটা অ্যামাউন্ট 1 লাখ টাকা প্রতি মাসে আসে, হ্যাঁ আসে আসে আসে, ডিসেম্বরে ক্লোজিং হবে, সেখানে যিনি বিনিয়োগ করছেন তিনি দেখবেন যে আমি যে 1 লাখ টাকা দিয়েছি, আমার টোটাল ব্যবসার যে অবস্থা এতে না, তারা 1 লাখ টাকা করে পায় না, আরও কম। তাহলে পরবর্তী পর্যায়ে তাদেরকে টাকা ফেরত দেওয়ার দরকার নেই, ওই হারে উনি কম নেবেন, সুদ হবে না। অথবা না তারা আরও পায়, তাহলে তিনি এটা দিয়ে দিবেন। এইভাবে হলে এটা হালাল হবে। আর যে ফিক্সড এইভাবে চলতেই থাকে কোনো পরিবর্তন ছাড়া, এটা সুদ হবে। এখন আসেন আমি ধরেই নিই যে হালাল, তাহলে আপনি যে অংশটা পাচ্ছেন, আপনি এই অংশটার মালিক, আপনি যেভাবে ইচ্ছা আপনি নিজে খরচ করেন নিজের জন্য, আপনি দান সদকাও করতে পারেন। এটা আপনি যেহেতু উত্তরাধিকার সূত্রে এই টাকাটার মালিক, আপনি আপনার মতো করে খরচ করবেন, এতে শরীয়ত আপনাকে কোনো আপনার চাপিয়ে দেয় না যে এটাই করতে হবে। আপনি দান খরচ করেন, আপনি আপনার প্রয়োজনে খরচ করেন। জি, ওরা একটা প্রশ্ন করেছে, প্রশ্ন হয়ে গেছে। আসসালামু আলাইকুম। স্যার লাইনে আছে স্যার, দয়া করে দিবেন। হ্যাঁ, আমরা আছি আপনার সাথে, বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি ঠিক পাই নাই। হ্যাঁ, জব্বার বলছিলাম স্যার, পাবনা থেকে। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। ধন্যবাদ স্যার, শহীদুল স্যার আপনাকে এবং আনম রশিদ আহমদ স্যারকে।
আমি ভাবছি যে আমাদের 3% লোক আছে। আমার প্রশ্নে চলে যাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হজের বিষয়ে 3টে প্রশ্ন করবো, দয়া করে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে হজে তাওয়াফ এবং তায়েফবাসিত নবীর মার্কে তায়েফ আর তাওয়াফ এই দুটির অর্থ এবং এহরাম বাঁধার অর্থ বাংলায় বলবেন সংক্ষিপ্ত। আর একটা প্রশ্ন যে আমার ইনকাম, আমার যে উদাহরণটা দেই স্যার, আমার হারাম হালাল মিশ্রিত আমার ইনকাম, ওই টাকা যে আমি হজে না যায় আমি কি করি, আমার পিতার জমি বেচে আমি হজে যাই, কিন্তু আমি হজে গেলে পিতার জমি বেচে ওই টাকাটা আমার হালাল। কিন্তু নবীজি তো বলছে, আমাকে মাফ করুন, যে আকলুল হালাল, দোয়া করতে হলে দোয়াটা তো কবুল হওয়া লাগবে। সেক্ষেত্রে সেখানে গেলে কি তার দোয়া কবুল হবে? অনেকেই নিজের ইনকাম হারাম দেখে পিতার জমি বেচে যায়। আর 3 নম্বর প্রশ্নের উত্তর দেবেন হচ্ছে কি, আমরা অনেকেই হজে থেকে ঘুরে আসা আল্লাহ বাঁচাবে কি মরবে সেই উদ্দেশ্যে আমরা অনেকেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই খাওয়াই, অনেকে বলে যেটা লৌকিকতা। আসলে যদি উদ্দেশ্য ভালো থাকে যে আমি আর যা ঘুরে না আসতে পারি, সেক্ষেত্রে আমার মানুষকে খাওয়াইনি ঠিক আছে কিনা। আর দয়া করে মাফ করুন, আরেকটা প্রশ্ন করি, শেষ করে দিচ্ছি যে ওই আমরা মনে করি যে একজন বলি যে সিনেমায় দেখি যে না হয় যে তোমার জন্য আমি জান দেবো, কিন্তু আমরা গ্রামে কিন্তু বলি যে তোমার সময় শরীর দরকার জান দেবো। এই যে আমরা নিজের জানকে কুরবানি করে যে একজন উপকার করতে চাই, এটা বলা গুনাহ কিনা? আসসালামু আলাইকুম। খুব ভালো বলেছেন, জান দিয়ে দিবে। আচ্ছা, অনেকগুলি ছোট ছোট প্রশ্ন একই বিষয়ে। হজ এহরাম হচ্ছে হারাম, আপনি অর্থ জানতে চেয়েছেন। এহরাম শব্দ অর্থ হারাম করে দেয়া। এর অর্থ হচ্ছে আপনার ইতিপূর্বে আপনার জন্য যা হালাল ছিল, এহরামের কাপড় পরে নিয়ত করার পর, কাপড় পরার পর না, কারণ অনেকে তো বাসা থেকে কাপড় পরে যায়, এয়ারপোর্ট যায় নিয়ত করে বা প্লেনে নিয়ত করে। এহরামের নিয়ত লব্বাইকা আমরা উমরাতান বলি, কারণ ওখানে গিয়ে প্রথমে উমরা তারপরে হজ। তো এই লাব্বা আপনি নিয়ত করার পর থেকে আপনি যা হালাল ছিল, হালালগুলো আপনার যা হারাম হয়ে গেল। এখন আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, চুল কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না, স্ত্রী পাশে থাকে তার সাথে আপনার স্ত্রী সুলভ আবেগ নিয়ে তার সাথে তাকে টাচ করতে পারবেন না। এই হচ্ছে এহরামের অর্থ। তাওয়াফের বিষয়ে আপনি কি জানতে চেয়েছেন? ভালো করে বুঝি নাই। তাওয়াফ আর তায়েফ, তায়েফ একটা এলাকার নাম, এর মধ্যে কি তায়েফ তো একটা এলাকার নাম, একটা জায়গার নাম। আর তাওয়াফ হয়েছে আল্লাহর ঘরের চারপাশে ঘোরার নাম। দুইটা এলোমেলো হয়ে গেল কেন আপনার? আচ্ছা, হালাল অর্থ দিয়ে হজ করতে হবে, এই জন্য বাবার জায়গা বিক্রি করে আপনি হজ করেছেন, ভালো। হালাল অর্থ দিয়ে হজ করতে হবে, হারাম অর্থ দিয়ে হজ করলে হজ হবে না। আচ্ছা, এই বিষয়ে স্পষ্ট দলিল আছে যে যখন বান্দা হজের উদ্দেশ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে এহরাম করে সে যদি যানবাহনে পা রাখে, লাব্বাইক বলে, তখন আকাশ থেকে ফেরেশতা জবাব দেন, রেসপন্স করেন, লাব্বাইক ওয়া সাদাইক, তোমার লাব্বাইক যথার্থ, তুমি সৌভাগ্যবান, তোমার যাবতীয় খরচের টাকা যেহেতু হালাল। বিপরীত চিত্র কি না, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য না, তুমি হতভাগা, কারণ তোমার খরচ হচ্ছে সব হারাম। অতএব হালাল টাকা দিয়ে হজ করতে হবে। হজে যাওয়ার আমরা একটু বিরতি থেকে আসি। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন আছে, প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মা বাবার সম্পত্তি তো টাকা পয়সা বা জমি জমা এগুলো তো এই যে বেঁচে থাকতে সন্তানদের নামে ভাগ করে দেওয়া যায় না বলে, কিন্তু এই যে ঘরে যে অনেক জিনিসপত্র থাকে, যেমন এই যে ফার্নিচার বা এই যে শাড়ি অলংকার স্বর্ণ টর্ণ, এগুলা কি সন্তানদের মাঝে বেঁচে থাকতে, মা বাবা বেঁচে থাকতে ভাগ করে দেওয়া যাবে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক
নামাজ যে কাজা হয়েছে এগুলো 5 ওয়াক্ত সালাত যখন একসাথে পড়ুন তখন কি প্রত্যেক ওয়াক্তের জন্য কি যে যদি ভুল হয় প্রত্যেক ওয়াক্তেই যদি ভুল হয় তাহলে কি ওয়াজিব ছুটে যায়, তাহলে কি প্রত্যেক ওয়াক্তেরই সহজে যেতে হবে নাকি 5 ওয়াক্ত একসাথে পরে শেষ দিলে হবে? মূলত ছুটে গেছে নামাজ, এখন আদায় করছেন, সেখানে আবার ভুল হচ্ছে, এরকম? বুঝি নাই, চমকা তো একটা ফরজ নফল এগুলাই বুঝি নাই, এখন কি করবো এখন? আচ্ছা ঠিক আছে, জবাব শুনুন। যে বিরতি যাওয়ার আগে আমরা যে ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছিলাম, এর একটি হচ্ছে হজে যাওয়ার আগে খাওয়ানো। না, এটা দোষণীয় না, খাওয়াইতে পারেন আত্মীয় স্বজনকে, খাওয়ানো তো ইবাদত, ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে খাওয়াও, তোমরা খাওয়াও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খাওয়াবেন, দোয়া নেবেন, এটা ভালো, দূষণীয় না। জীবন দিতে পারি, এটা আমাদের দেশে বলা হয়ে থাকে, না এসব কথা ঠিক না যে জীবন দিয়ে দিবে, এগুলি বলার জন্য বলা, আসলে জীবন দিবে না। এবং দেখবেন জীবন দেওয়া দূরে থাক, খুব ঝুঁকিও নেবেন আপনার জন্য যখন আপনি কোনো সমস্যা পড়েন, অতএব এই কথা বলা ঠিক না। বোন প্রশ্ন করছেন, বাবা মার সম্পত্তি বন্টন করা যায় না মৃত্যুর আগে? আলহামদুলিল্লাহ, এতটুকু বুঝেছেন, এই জন্য ধন্যবাদ। তবে এই যে বললেন অলংকার, ফার্নিচার, আর অনেকের আপনার গাড়ি আছে, হ্যাঁ, স্বর্ণ, টাকা পয়সা, অস্থাবর সম্পত্তি, না কিছুই দিবেন না, কিছুই। এখন আপনার যে বাবা মা দিবেন ফার্নিচার, হাড়ি পাতিল ইত্যাদি ইত্যাদি, সেখানে কিভাবে দিবেন? একজনকে আপনার দিলে আরেকজন বলছে ওকে ভালোটা দিয়েছে, আমার বড় জানা, বরং এই দায়িত্ব ওনারা না নেওয়াই উচিত। ওনাদের মৃত্যুর পরে আপনারা ভাগ করবেন, আপনারা আপনাদের মানে যারা ওয়ারিস থাকেন তারা ভাগ করে নেবেন। কাজা, এখন নামাজ যে আপনার পড়তে পারেন নাই, কারণ কি? নামাজ পড়তে না পারার পৃথিবীতে কারণ দুইটা, 3 নম্বর কোনো কারণ নেই। একটা হচ্ছে ভুলে যাওয়া, আর একটা হচ্ছে ঘুমানো। আপনি যে নামাজ পড়ছো কি ভুলে যাওয়ার কারণে, তাহলে পড়ে নেন। যদি ঘুমানোর কারণে পড়ে নেন, ইচ্ছা করে নামাজ পড়েন নাই, এই নামাজ লাখো রাকাত পড়লেও লাভ হবে না। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। ওই যে ওমরি কাজা, ইচ্ছা করে নামাজ পাইকারি হারে পড়ে নাই, এখন কাজা করবে, আল্লাহ মাফ করে দিবে, নামাজটা এত সহজ না, বরং এটা বড় ধরনের অপরাধ হয়েছে। এবং অনেকের মতে এটা কুফরি, ইচ্ছা করে নামাজ বাদ দেওয়া এটা কুফরি, এবং তাদের পক্ষে দলিল শক্ত। অতএব আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে এখন এই সিদ্ধান্ত নেন যে জীবনে আর নামাজ বাদ দিবেন না। নামাজ ছুটে যেতে পারে, ঘুমের কারণে জাগবেন, পড়ে নেবেন। নামাজ ছুটে যেতে পারে আপনার ঘুমানোর কারণে, ভুলের কারণে, মনে হবে পড়ে নেবেন। মা বোনরা বিশেষ করে এই ব্যাপারে অসতর্ক, যে আমি রিক্সায় আছি, আপনি মনে করছেন যে রিক্সা আছেন, আসল বাসায় গিয়ে পড়বেন, এমন যানজটে বললেন না, হবে না। আপনি জানতেছেন ওই রিক্সাতে নামাজ পড়েন, ক্যাবলা প্রয়োজন নেই, আপনার ওযু নাই, তায়াম্মুম করেন, তারপরেও আপনাকে ওই রিক্সাতেই আসর পড়তে হবে, টাইম নেন। বরং এই নামাজটা আরও সহজ, বিপজ্জনক নামাজ আরও সহজ। অতএব কেউ এই 2 কারণ ছাড়া নামাজ কেউ বাদ দিবেন না। এখানে ওনার জানার বিষয় ছিল যে নামাজগুলো ছুটে গেছে, পরবর্তীতে যখন আদায় করতেছে, আদায়ের সময় আমি তো বুঝেছি ওনার যে ভুল আদায় করবেন না, আদায় করতে ওনার যে ভুল হয়েছে ওয়াজিব, সেই ওয়াজিবের সেজদা সাহু লাগবে কিনা? আপনার এই নামাজ পড়তে হবে না, এটা পরে। তাহলে আমি যদি বলি সহজে যাবে, তো আমি রিকগনাইজ করলাম যে আপনার নামাজ পড়া ঠিক আছে, আমি যদি গ্রামীণ প্রস্তুত বুঝেছি, আপনি নামাজ আর পড়বেন না। মানে যেখানে নামাজই নেই, নামাজে সেখানে আবার সেজদা সাহু কিসের? বলে যে মিলাদে কি আপনার কিয়াম করব, দাঁড়াবো না বসে পড়বো? আরে ভাই, দাঁড়ানো বসা এটা তো পরের বিষয়, আগে তো মিলাদকে নির্মূল করতে হবে। মিলাদে নাই, দাঁড়ানো তো পরের প্রশ্ন। আপনার এই সালাত আদায় করতে হবে না, সেখানে আবার সৌসুদ্ধ কিসের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি,
প্রশ্ন ব্রাদার, আপনার টেলিভিশনের ভলিউমটা কমান, আপনার টেলিভিশনের সাউন্ডটা কমান। শুকরান, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আজকে আর সময় নেই। প্রিয় দর্শক, এখন ভরা হজ্জের সিজন চলছে। আপনারা বেশি করে হজ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করবেন। হজ্জের দিন আমাদের এখান থেকে লাইভ সম্প্রচারিত হবে, এটা ঠিক, কিন্তু সেই দিন হজ্জের প্রশিক্ষণ দিলে কে শুনে, কে জানে কি ফায়দা। এ কারণে এখন থেকে শুরু করে অন্তত এক সপ্তাহ বেশি করে হজ সংক্রান্ত বিষয়, পরবর্তীতে কোরবানি সংক্রান্ত বিষয় আপনারা প্রশ্ন করবেন। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহ নেক হায়াত দারাজ করুন, সকলকে উত্তম জাযা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।